আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে হারমাদ চ্যাপ্টার 8 থেকে ঢাকা বোর্ড 25-এ যে সিকোটা এসেছিল, এই সিকোটা নিয়ে একটু কথা বলবো। আমাদের যদিও এই ক এবং খ এই দুইটা অঙ্কে কোনো কনফিউশন নেই, বাট যখন আমরা গতে চলে আসি তখন আমাদের একটা অটোমেটিক কনফিউশনের জায়গা তৈরি হয়ে যায়। এই জন্য রিকোয়েস্ট করব যে তোমরা এই সম্পূর্ণ লেকচারটা দেখবা। সম্পূর্ণ লেকচারটা দেখার পরে যদি বলো যে আমার একটা জায়গায় কনফিউশন আছে, আপনি কনফিউশনটা ক্লিয়ার করতে পারেন নাই, তাহলে তখন আমাকে বলবা যে কেন এই জায়গাটায় কনফিউশন থাকলো। যাই হোক, আমাদের ক নম্বর কোশ্চেনে বলা আছে যে কোসেক -25π/6 এর মান নির্ণয় করো। আমরা এই অঙ্কগুলো সমাধান করার জন্য এই টাইপসের যতগুলো অঙ্ক আছে আমাদের কিছু ফর্মুলা মুখস্থ থাকা লাগবে, যেগুলোর আমি নাম দিয়েছি সাইন ফর্মুলা। যদিও আমরা এই ফর্মুলাগুলো জানি, এই জানা ফর্মুলাগুলো আমরা একটু নতুন করে জানব। আমরা সাধারণত ত্রিকোণমিতির ক্ষেত্রে 6টা ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করি। মাথায় রাখবা এই 6টার মধ্যে শুধুমাত্র সেক এবং কস এই দুইটা পজিটিভ, বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে নেগেটিভ। ব্যাপারটা এরকম যে তুমি যদি কোনোভাবে এইভাবে কোনো ফরম্যাট পাও যে সেক মাইনাস থিটা, এটার পরিবর্তে লিখতে পারবা প্লাস সেক থিটা। আবার কস মাইনাস থিটা, এর পরিবর্তে লিখতে পারবা প্লাস কস থিটা। এই দুইটার ক্ষেত্রে শুধুমাত্র প্লাস ইউজ করা যাবে, বাকি সবগুলোর ক্ষেত্রে মাইনাস। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি কোথাও কোসেক মাইনাস থিটা পাই, তাহলে আমরা লিখতে পারবো মাইনাস কোসেক থিটা। এই সূত্রগুলো আমরা সবাই জানি। এখন বাকি যে তিনটা আছে, তিনটা একই রকম, প্রত্যেকটার ক্ষেত্রে নেগেটিভ আসবে। এখন আসলে আমরা যদি এই অঙ্কটা করতে চাই, আমরা একটু অঙ্কটা তুলে ফেললাম। আমাদের ক নম্বর অঙ্কে দেওয়া আছে কোসেক -25π/6। কিছুক্ষণের জন্য এই কোসেকের সাথে ব্র্যাকেটের মধ্যে যেটা গুণ আকারে আছে, একে থিটার মতো চিন্তা করো। আসলে থিটার মতো চিন্তা করব না, অ্যাকচুয়ালি এদের পরিচয় হচ্ছে থিটা। ইট মিনস 90 ডিগ্রি চাইতে ছোট যে কোনো একটা কোণ। এখন আসো এই কোসেক এই 25π/6 এই পোর্শনটাকে যদি আমরা থিটার মতো কম্পেয়ার করি, তাহলে অ্যাকচুয়ালি সূত্রটা পড়ে কি কোসেক মাইনাস থিটা। দেখো কোসেক মাইনাস থিটা ইকুয়াল ছিল মাইনাস কোসেক থিটা। ইট মিনস আমাদের প্রথমে একটা মাইনাস চলে আসবে, তারপরে এই রাজাবাবু যেভাবে বসে আছে তাকে সেভাবে বসিয়ে দাও। জাস্ট এখানে থিটার পরিচয় 25π/ হচ্ছে কত 6। আমরা শুধুমাত্র এখানে যে কাজ করলাম এই ফর্মুলাটা ইউজ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে যে থাকবে তাকে তুমি লিগ্যালভাবে পারো, আনলিগ্যালভাবে পারো, যেভাবেই পারো না কেন, n/π/2 প্লাস মাইনাস সামথিং এই আকারে কনভার্ট করতে হবে। প্লাস মাইনাস সামথিং, সামথিংয়ের পরিচয় কি? সামথিংয়ের পরিচয় হচ্ছে থিটা। আবার বলছি কথাটা, এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে তাকে যেভাবেই পারো তুমি n/π/2 প্লাস মাইনাস সামথিং, সামথিংয়ের পরিচয় হচ্ছে থিটা। থিটা মিনস সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রি চাইতে যে কোনো ছোট একটা কোণে কনভার্ট করতে হবে। তুমি যেভাবেই পারো এই ফরম্যাটে তোমাকে কনভার্ট করে নিতেই হবে। এখন আসো এই ফরম্যাটে কনভার্ট করার জন্য আমরা প্রথম যেই কাজটা করব, এই 25কে 6 দ্বারা ডিভাইড করব। আমরা দেখি 25কে 6 দ্বারা ডিভাইড করলে কত আসে। আমাদের চলে আসছে 4.16 আর উপরে পাই ছিল, পাইয়ের মতো রেখে দিয়েছি। তোমার কাজ হচ্ছে এইখানে দেখবা যে দশমিকের ডেসিমেলের আগে যে সংখ্যাটা আছে এই পূর্ণ সংখ্যাটা কত। এই পূর্ণ সংখ্যাটা হচ্ছে 4। যদি এখানে 3 হইতো তাহলে আমরা এভাবে চিন্তা করতাম যে 3-র চাইতে একটু বেশি আসছে না 3-র চাইতে একটু কম আসছে। এখানে যেহেতু 4 আসছে, আমি এখানে রেফারেন্স ধরবো 4কে, ডেসিমেলের আগে যে পূর্ণ সংখ্যাটা আছে তাকে রেফারেন্স ধরবো, দেখবো ওর চাইতে কি একটু বেশি আসছে না ওর চাইতে একটু কম আসছে।
যদি দেখি সামান্য একটু বেশি, তাহলে ব্যাপারটাকে আমরা এইভাবে লিখব যে 4 পাই, আমাদের রেফারেন্স ভ্যালু থাকবে কিন্তু ডেসিমালের আগে যেটা আছে সে 4 পাই প্লাস, যদি এখানে 4-এর চাইতে একটু কম আসতো, মনে করো 3.99, 3.98, 3.95 এরকম আসছে, তখনও আমরা রেফারেন্স ধরতাম 4, বাট তখন আমরা এখানে 4 পাই প্লাস না লিখে লিখতাম 4 পাই মাইনাস। এখন আসো 4 পাই প্লাস দিয়ে এখানে কাকে বসাবো? এখানে এই যে সূক্ষ্ম কোণটা আছে, মানে পায়ের হরে যেটা আছে, পাইকে রেফারেন্স ধরে হরে যে আছে তাকে বসিয়ে দিব। এই যে পাইটা আছে এই পাইটা লিখবা, তারপরে হরে যেটা আছে সেটা লিখবা। ইট মিনস এখানে যে সূক্ষ্ম কোণটা আছে π/6 একে লিখে দিবা। এখন একটু হিসাব করে দেখো যে এটার সাথে যদি এটা আমরা যোগ করি তাহলে এটা হয় কিনা। অবশ্যই হয়ে যাবে 25 পাই ডিভাইড বাই হচ্ছে 6। ইট মিনস আমি বলতে পারি এই ফরম্যাটটা বলা যেই কথা, এই ফরম্যাটটা বলা একই কথা। তাহলে আমরা লিখে ফেললাম মাইনাস কোসেক, এটাকে তাহলে আমরা লিখতে পারি 4 পাই প্লাস π/6। এই ফরম্যাটে আনার জন্য আমাদেরকে এখানে একটা এক্সট্রা লাইন করতে হচ্ছে। এখন মাইনাস কোসেক যেভাবে আছে রেখে দিলাম। এই এন ফরম্যাটটা এবং π/2 আনার জন্য আমাদের এখানে রেফারেন্স কিন্তু π/2, আমি চালাকি করে এখানে π/2 লিখে ফেললাম। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে তো ছিল 4 পাই, বাট আপনি লিখেছেন π/2, তাহলে আমি একটা কাজ করতে পারি, এখানে একটা 8 গুণ আকারে দিয়ে দিলেই আমাদের কাজ শেষ। কারণ 4 পাই বলা যেই কথা এটা বলা একই কথা, কারণ 8কে 2 দ্বারা ডিভাইড করলে হবে 4। আর এ যেভাবে পড়ে আছে তাকে সেভাবে আমরা রেখে দিলাম। এখন কিন্তু আমরা এই ব্যাপারটাকে এই বেসিক ফরম্যাটের সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি এখানে এন এর ভ্যালু হচ্ছে 8, π/2 ফিক্সড। এইখানে বলেছিলাম প্লাস সামথিং হতে পারে অথবা মাইনাস সামথিং হতে পারে, তাহলে এই যে প্লাস সামথিং, সামথিং এর পরিচয় কি বলেছিলাম থেটা, থেটা মিনস সূক্ষ্মকোণ। ইট মিনস এখানে থেটার ভ্যালু হচ্ছে π/6 এবং π/6 মানে 30 ডিগ্রি, যেটা আমরা বলতে পারি 90 ডিগ্রির চাইতে ছোট। তাহলে আমরা কিন্তু এই বেসিক ফরম্যাটের সাথে এটাকে কম্পেয়ার করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের ওই যে আমরা যদিও জানি তবু একটু ডিসকাস করছি, আমাদের কোয়াড্র্যান্টের হিসাব লাগবে। আমি একটা কাজ করলাম, এই হোয়াইটবোর্ডের যে তলটা আছে এই তলের উপরে আমি একটা এক্স অক্ষ চিন্তা করলাম আর একটা ওয়াই অক্ষ চিন্তা করলাম। এখন খেয়াল করো, আমি যদি সোজা একটা রেখা টানি, সররেখা, এ কিন্তু কোনো অ্যাঙ্গেলই উৎপন্ন করবে না। তার মানে এখানে অ্যাঙ্গেল হচ্ছে 0, এখানে অ্যাঙ্গেলের পরিমাণটা হচ্ছে 0। কারণ আমরা জানি অ্যাঙ্গেল তৈরি করতে হলে আর একটা সররেখা কোনো একটা পয়েন্টে মিলতে হবে, তাহলেই কেবলমাত্র অ্যাঙ্গেল উৎপন্ন হবে। তাহলে সোজা রেখা কোনো অ্যাঙ্গেল উৎপন্ন করতে পারে না। এখন দেখো এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যে পয়েন্টটা ইন্টারসেক্ট করলো আমরা এটাকে বলি হচ্ছে মূল বিন্দু। এই মূল বিন্দুর এক্স অক্ষের এই যে মূলবিন্দু ডান দিক যে পজিশনটা, যে পোর্শনটা, যে রেখাটা, এটাকে আমরা বলি এক্সের পজিটিভ দিক। এই মূলবিন্দু থেকে উপরের দিকে ওয়াই অক্ষের যে দাগটা আছে এটাকে বলি আমরা ওয়াই অক্ষের পজিটিভ দিক। আর এই বাম পাশেরটা এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিক, নিচের দিকটা। তাহলে এই যে সোজা রেখাটা, এই সোজা রেখাটা কিন্তু কোনো অ্যাঙ্গেল উৎপন্ন করে নাই, বাট এই সোজা রেখাটা এক্স অক্ষের পজিটিভ দিক এবং ওয়াই অক্ষের পজিটিভ দিক মিলে এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই পোর্শনটা হচ্ছে আমাদের জিরোর পোর্শন। যখন আমি অ্যাঙ্গেল উৎপন্ন করতে চাবো তখন আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে। ইট মিনস ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে। যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এই পর্যন্ত আসি তাহলে কিন্তু এখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হলো। অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। আর আমরা যেহেতু রেডিয়ান এককে করতেছি তাহলে 90 ডিগ্রি বলা যেই কথা, π/2 বলা একই কথা। কারণ আমরা জানি পায়ের ভ্যালু হচ্ছে 180, 180কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে 90 ডিগ্রি হয়ে যায়। আবার এখান থেকে যদি টোটাল সার্কেলটা ঘুরে আমি এই পর্যন্ত আসি তাহলে এখানে আরও 2টা π/2 পাবো, মানে একটা π/2 ছিল আগে আর এই হচ্ছে একটা π/2। ইট মিনস 2টা π/2। এই 2 কেটে দিলে আমরা এটা বলতে পারি পাই অথবা 180 ডিগ্রি। এখন আমি যদি এখান থেকে এই সার্কেলটা ঘুরে আবার একদম এই পর্যন্ত চলে আসি তাহলে আমি বলতে পারি আমি 3টা π/2 পেয়ে যাব, 3 পাই ডিভাইডেড বাই 2। এখন যদি এই শেপটা একদম ফুললি কমপ্লিট করে ফেলি, এখান থেকে একদম একেবারে রাউন্ডটা কমপ্লিট করে ফেলি তাহলে আমি বলতে পারি এখানে 4টা π/2 পাবো। আর 4টা π/2 বলা যেই কথা, 4কে 2 দ্বারা ডিভাইড করলে আসবে 2 পাই। তাহলে আমরা বলতে পারি এটা 2 পাই। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার।
এখন আমরা এই ব্যাপারটাও সবাই জানি যে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, তবু আমি একটু বলে নিই, এই সেন্টেন্সটা একটু মাথায় রাখবা। অল স্টুডেন্টস টেক কেয়ার। ইট মিনস এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমি যদি এইভাবে তাকাই, দেখতেছি যে চারটা ভাগ তৈরি করছে, অথবা আমরা এটাকে একটা ঘরের সাথে কম্পেয়ার করতে পারি, যেখানে চারটা ঘর তৈরি হয়েছে। মাথায় রাখবা যে প্রথম যে চতুর্ভাগটা আছে, কেন চতুর্ভাগ, কারণ চারটা ভাগের এক ভাগ, এই জন্য প্রথম চতুর্ভাগে এই যে অল কথাটা আছে, এটা দিয়ে মাথায় রাখবা ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে সবাই পজিটিভ। ইট মিনস আমি বলতে পারি এই ঘরটা সবার অল পজিটিভ। এই স্টুডেন্টসের এস দিয়ে মাথায় রাখবা যে এই সেকেন্ড কোয়াড্রেন্টটা বা দ্বিতীয় চতুর্ভাগটা, এখানে শুধুমাত্র সাইন তার বিপরীত কোসেক এরা পজিটিভ। ইট মিনস এই ঘরটা এই দুজনের। যখন আমরা থার্ড কোয়াড্রেন্টে যাব, এই টি ধারা মাথায় রাখবা যে এই ঘরটা ট্যান আর কটের। ইট মিনস এই ঘরে ট্যান আর কট পজিটিভ। যখন এই ঘরে চলে যাবা, এই সি দিয়ে মাথায় রাখবা এই ঘরে কস আর সেক পজিটিভ। বাকি সবাই এই ঘরে, বাকি চারটা নেগেটিভ। এই ঘরে এই দুইটা ছাড়া বাকি সবাই নেগেটিভ। এই ঘরে এই দুইটা ছাড়া বাকি চারটা নেগেটিভ। আশা করি এ নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এখন আসো আমাদের এই বেসিক ফর্মেটে আসো। দেখো এখানে π/2 সাথে 8 গুণ আকারে আছে। ইট মিনস আমি বলতে পারি এখানে π/2 হচ্ছে 8টা, আর এই π/2 সাথে যেটা গুণ আকারে থাকে এটাকে বলি আমরা গুণিতক। ইট মিনস π/2 সাথে এখানে একটা গণিতক গুণ আকার আছে। ইট মিনস কত? 8। তার আমি কি বলতে পারি না, আমি যদি এখান থেকে রাইজিং পয়েন্টটা হয়, টোটাল সার্কেলটা একবার ঘুরে এখানে আসলে আমি ঘুরলাম কত? 4টা π/2। যদি আমি আবার একবার ঘুরে এখানে আসি, দুইবার ঘুরে, তাহলে এটা হচ্ছে আমার 8 π/2। ইট মিনস এই পর্যন্ত দুইবার ঘুরে আসলে আমি 8 × π/2 পর্যন্ত ঘুরে আসলাম। দেখো এরপরে এর সাথে কিন্তু প্লাস সামথিং আছে, তাহলে মাথায় রাখবা প্লাস সামথিং থাকলে যাবো আমরা পরের ঘরটা, আর যদি মাইনাস সামথিং থাকতো তাহলে এখান থেকে আমরা নিচের দিকে চলে যেতাম। যেহেতু এটা প্লাস সামথিং আছে, তাহলে আমরা চলে যাব পরের ঘরটা। এই ঘরটায় দেখতেছি যে সবাই পজিটিভ। ইট মিনস এই ঘরটা সবার। এনে দুইটা কথা মাথায় রাখবা। এক নম্বর, S.C টু T.RC। ইট মিনস প্রথম তোমার কাজ হচ্ছে সাইন চেঞ্জ হবে কিনা মাথায় রাখবা। যার ঘরে সে প্রবেশ করলে সাইনের কোনো চেঞ্জ হবে না, ওই ত্রিকোণমিতিক অনুপাতটা যে সাইন ছিল ও সেই সাইনই থাকবে। তাহলে আমরা প্রথমেই দেখব S.C সাইন চেঞ্জ হবে কিনা। তো আমরা দেখতেছি এই ঘরটা সবার, তার মানে আমি বলতে পারি এই কোসেক এই শর্ত অনুযায়ী কোসেকের ঘরেই প্রবেশ করছে, সুতরাং সাইনের কোনো চেঞ্জ হবে না। কোসেক নেগেটিভ ছিল, ও নেগেটিভই থাকবে। ও নেগেটিভ ছিল, নেগেটিভই থাকবে, কারণ যার ঘরে সে প্রবেশ করলে সাইনের কোনো এক্সচেঞ্জ হবে না। যদি সে অন্য কোনো ঘরে প্রবেশ করতো, ইট মিনস এই ঘরে অথবা এই ঘরে, সরি এই ঘরেও কিন্তু সে পজিটিভ, এই ঘরে অথবা এই ঘরে, তাহলে আমরা এই সাইনটা চেঞ্জ করে মাইনাসটাকে প্লাস করে দিতাম। শেষ, প্রথম অপশনের কাজ আমার শেষ। সেকেন্ড অপশন মাথায় রাখবা ট্রাইগোনোমেট্রিক রেশিও চেঞ্জ হবে কিনা। ইট মিনস ত্রিকোণমিতিক রেশিওটা চেঞ্জ হবে কিনা, যে কোসেকই থাকবে না অন্য কিছু হবে। এজন্য আমরা দেখব যে এই π/2 সাথে যে গুণিতকটা আছে, এই গুণিতকটা জোড় না বিজোড়। এই জন্য দেখব π/2 সাথে যে গুণিতকটা আছে এটা জোড় না বিজোড়। আমরা দেখতেছি একটা জোড় গুণিতক, তার মানে শিওর মাথায় রাখবা জোড় গুণিতক গুণাকারে থাকলে তাহলে সাইনের কোনো এক্সচেঞ্জ হবে না। যদি π/2 সাথে কোনো জোড় গুণিতক গুণাকারে থাকে তাহলে সাইনের কোনো এক্সচেঞ্জ হবে না। তাহলে আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাত, যেহেতু π/2 সাথে জোড় গুণিতক আছে, তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাতের কোনো চেঞ্জ হবে না। আবার বলছি মাথায় রাখবা π/2 সাথে জোড় গুণিতক থাকলে এই যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে এটার কোনো এক্সচেঞ্জ হবে না। যদি কোনোভাবে এখানে 7 থাকতো, ইট মিনস একটা বিজোড় সংখ্যা থাকতো, তাহলে এটা চেঞ্জ হয়ে যেত। কি হয়ে যেত এটা আমরা সবাই জানি। সাইন হয়ে যেত কস, কস হয়ে যেত সাইন, ট্যান হয়ে যেত কট, কট হয়ে যেত ট্যান, তারপরে সেক হতো কোসেক, কোসেক হতো সেক। এগুলো একটু মাথায় রাখবা। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যেহেতু জোড় গুণিতক কোসেক কোসেকই থাকবে। এত কিছু করার কারণে আমরা
এই জিনিসটা মাথায় আনবো না। আমরা কি করব, শুধুমাত্র আমাদের যে ডিফাইন ভ্যালু, যে সূক্ষ্ম কোণটা আছে, এই সূক্ষ্ম কোণটা এখানে লাগাই দিব, যে কোণের ভ্যালুগুলো আমরা জানি। এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো না, আমরা শুধু এইখানে যে থিটাটা ছিল এই থিটাটা এটার সাথে লাগাই দেব। তাহলে এখন দেখো একটা আমরা ডিফাইন ভ্যালু পেয়ে গেছি। ডিফাইন ভ্যালুটা হচ্ছে কোসেক π/6, যার ভ্যালু খুব সম্ভবত 2। তাহলে আমরা বলতে পারি এই ভ্যালুটা হচ্ছে 2 অ্যাকচুয়ালি। তাহলে ফাইনালি আমরা বলতে পারি এটার ভ্যালু হচ্ছে -2। এটাই হচ্ছে আমাদের ক নং অঙ্কের সমাধান। আমরা যদি এখন এই খ নম্বর অঙ্কের সমাধানটা দেখতে চাই, আমাদের বলা আছে যে প্রমাণ করো যে a/b ইকুয়াল হচ্ছে c। এই ক্ষেত্রে আমাদের অঙ্কটা একটু সুবিধা হয়, কারণ আমরা আগে থেকে রেজাল্টটা জানি যে আমাদের রেজাল্টটা হচ্ছে c মিনস cos θ / 1 - sin θ। এর জন্য আমরা লিগ্যালভাবে পারি আর আনলিগ্যালভাবে পারি, যেভাবেই পারি না কেন আমরা এই ফর্মেটটা নিয়ে আসবো, আর এই ফর্মেটটা নিয়ে আসা মানেই আমরা লিখে দিতে পারবো হচ্ছে c। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা একটু উঠাই ফেলি, যে লেফট সাইড ইকুয়াল হচ্ছে a/b। তাহলে আমরা দেখতেছি যে উদ্দীপকে এর পরিবর্তে একটা ভ্যালু দেওয়া আছে, তার মানে আমরা যেখানে এ পাবো সেখানে এই ভ্যালুটা ইনপুট দিতে পারি। sin θ - cos θ প্লাস 1, sin θ - cos θ প্লাস 1, এবং যেখানে বি পাবো সেখানে আমরা ইনপুট দিতে পারি sin θ প্লাস cos θ মাইনাস 1। এই ইনফরমেশনটা থেকে আমাদের টার্গেট হচ্ছে এই ইনফরমেশনটাকে নিয়ে আসা। এখন আমাদের সেফ সাইডে থাকার জন্য, ইট মিনস এই ফর্মেটে আনার জন্য আমাদের কিছু এক্সট্রা কাজ করতে হবে, এবং এই এক্সট্রা কাজটা ম্যাথমেটিক্সে করা যায়। ব্যাপারটা এরকম, মনে করো তোমার কাছে 1/5 আছে, আর তুমি একটা কাজ করলা, লবেও 2 দ্বারা ডিভাইড করলা এবং হরেও 2 দ্বারা ডিভাইড করলা। এটা করা যায় কেন, খেয়াল করো। আমরা জানি এই দাগটা মানেই হচ্ছে ভাগ, তাহলে আমরা 1/2 ঠিক থাকবে, গুণ দিয়ে নিচের যে ভগ্নাংশটা আছে সে উল্টে যাবে, 2 যাবে উপরে, নিচে আসবে 5। এই 2 কেটে গেলে কিন্তু অ্যাকচুয়ালি ওই 1/5ই থাকে। ইট মিনস আমরা যদি লবে সেম জিনিস দ্বারা ভাগ করি এবং ওই সেম জিনিস দ্বারা যদি হরেও ভাগ করি, তাহলে রেজাল্টের কোনো এক্সচেঞ্জ হয় না। এই জন্য যেহেতু এখানে আমাদের cos θ আছে, আমরা যে কাজটা করব, লবেও cos θ দ্বারা ডিভাইড করব এবং হরেও cos θ দ্বারা ডিভাইড করব। তাহলে আমরা এই লবে যা ছিল তাকে cos θ দ্বারা ডিভাইড করব এবং হরে যিনি আছেন তাকেও আমরা cos θ দ্বারা ডিভাইড করব। এখন এই ফরম্যাটটা আমরা সবাই জানি যে আমাদের কাছে যদি একাধিক পথ লবে যোগ আকারে থাকে আর তার হর যদি একটাই থাকে, এই হর একেও প্রোভাইড করা যায়, একেও করা যায় এবং একেও করা যায়। তাহলে আমরা সেম কাজটা এখানে করব, সাইন থিটার সাথে cos θ নিয়ে আসবো। ইট মিনস cos θকে প্রত্যেক জনকে প্রোভাইড করে দিব, তারপরে এই cos θকেও এই cos θ প্রোভাইড করে দিব। cos θ ডিভাইডেড বাই হচ্ছে cos θ প্লাস 1কেও প্রোভাইড করে দিব, 1 ডিভাইডেড বাই cos θ। সিমিলার কাজটা আমরা হরের ক্ষেত্রে করব, সাইন থিটাকেও প্রোভাইড করে দিব, সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে cos θ প্লাস cos θ ডিভাইডেড বাই হচ্ছে cos θ প্লাস, সরি এটা হচ্ছে আমাদের মাইনাস 1/cos θ। আমাদের প্রোভাইড করার কাজটা শেষ। এখন দেখি কি করা যায়। আমরা সবাই জানি যে সাইন বাই কস এর রেগুলার ফর্মুলা হচ্ছে tan θ মাইনাস cos কেটে গেলে হবে 1/cos, ইট মিনস sec θ। সিমিলার কাজটা নিচে যদি করি, এটার পরিবর্তে লেখা যায় tan θ প্লাস হচ্ছে এটা হবে 1 আর এটা হবে মাইনাস sec θ। এখন দেখো আমাদের 8.3-তে সিমিলার টাইপসের একটা ম্যাথ ছিল, সেই ম্যাথটাই সেট হয়ে গেছে। এখন আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে ট্যানের সাথে সেককে নিয়ে আসবো, tan θ প্লাস হচ্ছে sec θ, মাইনাস 1কে আলাদা করে দিলাম, নিচে যে আছে যেটা এটা যেভাবে আছে রেখে দিলাম, tan θ প্লাস হচ্ছে 1 মাইনাস sec θ। এখন একটু খেয়াল করো যে অন বলা যেই কথা, আমরা কিন্তু এই সূত্র সবাই জানি যে sec² θ
মাইনাস টেন স্কোয়ার থিটা যদি কোথাও পাই, ধাম করে তার পরিবর্তে 1 লিখতে পারি। এটার পরিবর্তে যদি ধাম করে 1 লেখা যায়, তাহলে 1 এর পরিবর্তে এটা অবশ্যই লেখা যাবে। তাহলে আমরা একটা যে কাজ করব সেটা হচ্ছে এই 1 এর পরিবর্তে লিখে ফেলবো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। আর এখানে এটা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম, তবে একটু কাজ করলাম, সেক থিটা আগে লিখলাম আর প্লাস টেন থিটা পরে লিখলাম, মাইনাস এই 1 এর পরিবর্তে আমরা লিখে দেব সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। আর হরে যেটা আছে সেটাই রেখে দিলাম, টেন থিটা প্লাস 1 মাইনাস সেক থিটা ইকুয়াল। এখন এই ফরম্যাটটা যেভাবে আছে এভাবে রেখে দিই, সেক থিটা প্লাস টেন থিটা মাইনাস এই সেককে কিছুক্ষণের জন্য এ চিন্তা করো আর টেনকে কিছুক্ষণের জন্য বি চিন্তা করো। তাহলে দেখো তো স্ট্রেট ফর্মুলা পড়ে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এখানে শুধুমাত্র ফর্মুলাটা ইউজ করলাম আর নিচের টার্ম যেভাবে আছে আমরা রেখে দিলাম, টেন থিটা প্লাস 1 মাইনাস সেক থিটা। এখন দেখতে পাচ্ছি যে এই টার্মের মধ্যে সেক থিটা প্লাস টেন থিটা আছে, এই টার্মের মধ্যেও সেক থিটা প্লাস টেন থিটা আছে, মানে দুইটা পদ চিন্তা করবা, মাইনাসের আগে এটা একটা টার্ম পদ এবং এই টোটালটা একটা পদ। তাহলে এই টার্মের মধ্যে সেক থিটা প্লাস টেন থিটা এবং এই টার্মের মধ্যেও সেক থিটা প্লাস টেন থিটা আছে। তাহলে আমরা সেক থিটা প্লাস টেন থিটা কমন নিতে পারি। তাহলে আমরা কমন নিলাম সেক থিটা প্লাস টেন থিটা। তাহলে আমাদের পড়ে থাকে এই টার্মের মধ্যে কিছুই থাকে না, থাকে 1 মাইনাস এই টার্মটা আমরা কমন নিয়েছিলাম, পড়ে আছে সেক থিটা মাইনাস টেন থিটা। বাট এই মাইনাসের কারণে বাধ্যতামূলক এই মাইনাসকে গুণ করা লাগবে, এই মাইনাসের কারণে বাধ্যতামূলক এই মাইনাসকে গুণ করা লাগবে, তাহলে হয়ে যাবে প্লাস টেন থিটা। আর নিচে পড়ে থাকে টেন থিটা প্লাস 1 মাইনাস সেক থিটা। একটু ভালো করে খেয়াল করে দেখো যে এই টার্মটা আর এই টার্মটা কিন্তু সেম টার্ম। কেমন? এখানে প্লাস টেন থিটা আছে, এখানে প্লাস টেন থিটা আছে, এখানে মাইনাস সেক থিটা আছে, এখানে মাইনাস সেক থিটা আছে, এখানে প্লাস 1 আছে, এখানে প্লাস 1 আছে। তাহলে আমরা এই টার্মের সাথে এই টার্ম কেটে দিতে পারি। তাহলে ফাইনালি পড়ে থাকে সেক থিটা প্লাস হচ্ছে টেন থিটা। এখন আমাদের সেফ সাইডে থাকার জন্য, ইট মিনস এইটাকে প্রুভ করার জন্য এখানে সেকের রেগুলার ফর্মুলা ইউজ করব। ইট মিনস 1 বাই কস থিটা, আর টেনের রেগুলার ফর্মুলা হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এখন আমরা যোগ যদি করি আমাদের লসাগু হচ্ছে কস থিটা, তাহলে উপরে আসবে 1 প্লাস সাইন থিটা। এখনও কিন্তু আমাদের যে প্রুফটা সেটা চলে আসে নাই, কারণ আমাদের নিচে কিন্তু 1 মাইনাস সাইন থিটা ছিল, বাট আমাদের উপরে আসছে 1 প্লাস সাইন থিটা, আর উপরে ছিল কস থিটা, বাট আমাদের নিচে আসছে কস থিটা। প্রুফটা করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে মাথায় রাখবা, উপরে যেহেতু 1 প্লাস সাইন থিটা আছে, এটার কনজিউগেট, ইট মিনস শুধুমাত্র এই প্লাসটাকে সাইনটাকে এক্সচেঞ্জ করে একটা মাইনাস নিয়ে আসবা। ইট মিনস 1 মাইনাস সাইন থিটা দ্বারা উপরে এবং নিচে গুণ করবা, এবং এটা ম্যাথমেটিক্সে করা যায়, এতে রেজাল্টের কোনো এক্সচেঞ্জ হয় না, কারণ আমরা নিচে আনতে চাই 1 মাইনাস সাইন থিটাকে। এই জন্য এটার কনজিউগেট, ইট মিনস এই প্লাসটাকে চেঞ্জ করে একটা মাইনাস যদি নিয়ে আসি তাহলে হয়ে যায় 1 মাইনাস সাইন থিটা, এটা ধারা উপরে এবং নিচে গুণ করবা। এই ফর্মেট পাইলেই আমরা এই কাজটা করে থাকি। তাহলে 1 প্লাস সাইন থিটা যেভাবে আছে রেখে দিলাম, আমরা এক্সট্রা একটা 1 মাইনাস সাইন থিটা দ্বারা গুণ করলাম। এটা এক পাশে করা যাবে না, করলে আমাকে নিচেও করতে হবে, ইট মিনস লব হওয়ার দুই জায়গায় করতে হবে। তাহলে কস থিটার মতো রেখে দিলাম, আর 1 মাইনাস সাইন থিটা যেভাবে আছে, মানে আমরা এক্সট্রা 1 মাইনাস সাইন থিটা দ্বারা গুণ করলাম। তাহলে এখানে কি কাজ করলাম, একটা এক্সট্রা 1 মাইনাস সাইন থিটা দ্বারা গুণ করলাম। উপরে দেখো একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, আর নিচে পড়ে আছে কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। আমরা সবাই জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা পরিবর্তে লেখা যায় কজ স্কোয়ার থিটা। কীভাবে? আমরা এই বেসিক ফর্মুলা সবাই জানি যে সাইন স্কোয়ার থিটা
প্লাস কজ স্কোয়ার থিটা যদি পাই ধাম করে লেখা যায় 1। এখান থেকে কজ স্কোয়ার থিটা ইকুয়াল লেখা যায় 1, এটা প্লাস সাইন স্কোয়ার থিটা এই পাশে হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। ইট মিনস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যায় কজ স্কোয়ার থিটা, আর নিচে পড়ে আছে কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এখন দেখো এখানে কজ আছে 2টা আর এখানে আছে কস একটার সাথে যদি একটা কেটে দিই তাহলে উপরে পড়ে থাকবে একটা কস থিটা আর নিচে চলে আসবে 1 মাইনাস সাইন থিটা। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা আমাদের রিকোয়ার্ড প্রুফটা পেয়ে গেলাম, কিন্তু এখনও কাজ হয়নি কারণ এটার পরিবর্তে আমাদেরকে সি দেখাইতে হবে। তাহলে এই ফর্মেটটা পাইছি মানেই আমরা বলতে পারি সি পেয়ে গেছি। এটাই ছিল আসলে অ্যাকচুয়ালি আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা ছিল আমাদের খ নম্বর অঙ্কের সমাধান। তাহলে একটু মুছে ফেলি। চলো এবার আমরা আমাদের যে কনফিউশনের যে ম্যাথটা আছে এই ম্যাথটা একটু করে ফেলি। আমাদের বলা আছে এ ইকুয়াল 0, আমরা লিখে ফেললাম এ ইকুয়াল 0। এখন এখানে এর পরিবর্তে একটা ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা এই ভ্যালুটা যদি ইনপুট দিই তাহলে আমরা লিখতে পারি যে সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। এখন আমরা এখানে যে কাজ করব তাকাই দেখব যে আমাদের কোনো মাইনাস টার্ম আছে কিনা, মানে বিয়োগযুক্ত কোনো টার্ম আছে কিনা। আমরা দেখতেছি এখানে একটা মাইনাস যুক্ত টার্ম আছে, এটাকে আমরা ইকুয়ালের ডান পাশে প্লাস করে পাঠিয়ে দিব। তাহলে আমরা একটা কাজ করি, বাম পাশে আমরা রেখে দিলাম 1 প্লাস সাইন থিটা। ইট মিনস 1 এবং সাইন থিটা বামেই ছিল, বামেই রাখলাম, আর মাইনাস কস থিটাকে প্লাস করে ডান পাশে পাঠিয়ে দিলাম। এখন আমরা এখানে যে কাজটা করব বোথ সাইড স্কোয়ার করব। তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে 1 প্লাস সাইন থিটা, তার মাথায় হলো স্কোয়ার, ডান পাশে আসবে কজ স্কোয়ার থিটা। কেন বর্গ করলাম? কারণ আমাদের বর্গ করলে আমরা এখানকার সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতকে সেম করতে পারি, বর্গ ছাড়া এটা পসিবল না। তাহলে এখন আমাদের এখানে যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে হবে এ স্কোয়ার, ইট মিনস 1 প্লাস 2a বলতে 1, b বলতে সাইন থিটা, প্লাস বি স্কোয়ার, ইট মিনস সাইন স্কোয়ার থিটা। আর দেখো আমাদের ওই যে জানা ফর্মুলা যে কজ স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা সবাই জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল ধাম করে 1 লেখা যায়। তাহলে কজ স্কোয়ার থিটা ইকুয়াল লেখা যায় 1, এটা প্লাস সাইন স্কোয়ার থিটা এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন আমাদের কাজ হচ্ছে সব ত্রিকোণমিতিক অনুপাতকে বামে নিয়ে আসবো। রাইট হ্যান্ড সাইডে কাকে রাখবো? রাইট হ্যান্ড সাইডে 0কে রাখবো। তাহলে 1 প্লাস এটা মাল্টিপ্লাই করলে হবে 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা প্লাস 1 এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এই পাশে আসলে হয়ে যাবে প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 0। সবসময় তোমার টার্গেট থাকবে সব ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে সেম করার। এখন আমরা এই প্লাস 1 এবং এই মাইনাস 1 বেনিশ করে দিতে পারি। একটা সাইন স্কোয়ার থিটা একটা সাইন স্কোয়ার থিটা, ইট মিনস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস আমার এখানে আছে 2 সাইন থিটা ইকুয়াল হচ্ছে 0। এই যে একটা সাইন স্কোয়ার থিটা এবং একটা সাইন স্কোয়ার থিটা, দুইটা সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইকুয়াল হচ্ছে 0। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই টার্মের মধ্যেও সাইন আছে, এই টার্মের মধ্যেও সাইন আছে, এবং এই টার্মের মধ্যেও 2 আছে, এই টার্মের মধ্যেও 2 আছে। তাহলে আমরা 2 সাইন থিটা কমন নিতে পারি। তাহলে আমরা কমন নিয়ে নিলাম 2 সাইন থিটা। এখানে
সাইন থিটা ছিল দুইটা, কারণ সাইনের মধ্যে একটা স্কোয়ার ছিল, একটা কমন নিলে আমাদের একটা পড়ে থাকবে সাইন থিটা, প্লাস এই 2 সাইন থিটা আমরা কমন নিয়ে গেছি, কিছুই থাকে না, ইট মিনস অন পড়ে থাকবে, রাইট হ্যান্ড সাইডে থাকে আমাদের 0। এখন দেখো আমরা যদি এটাকে একটা টার্ম চিন্তা করি 2 সাইন থিটা এবং সাইন থিটা প্লাস অন্য একটা টার্ম, তাহলে আমরা বলতে পারি যে দুইটার গুণফল ইকুয়াল 0। আর দুইটা টার্মের গুণফল ইকুয়াল 0 হলে আমাদের ম্যাথমেটিক্সের প্রপার্টি বলে যে আলাদা টার্ম ইকুয়াল 0 লেখা যায়। ইট মিনস এটা ইকুয়ালও 0 লেখা যায়, আবার এই টার্মটা ইকুয়ালও 0 লেখা যায়। তাহলে আমরা লিখে ফেললাম হয় 2 সাইন থিটা ইকুয়াল হচ্ছে 0 বা সাইন থিটা ইকুয়াল 0। এটা গুণ আকার আছে, এই পাশে আসলে হয়ে যাবে ডিভিশন, অতএব উপরে 0 পাওয়া মানেই হচ্ছে 0। আমরা এখানে একটা ভ্যালু পেয়ে গেলাম, সাইন থিটা ইকুয়াল হচ্ছে 0। সিমিলারলি আমরা এখানেও লিখতে পারি যে অথবা সাইন থিটা প্লাস ইকুয়াল হচ্ছে 0 বা সাইন থিটা ইকুয়াল হচ্ছে -1। এখানে আমরা সাইন থিটা আর একটা ভ্যালু পেয়ে গেলাম -1। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন নাই? কনফিউশনের জায়গাটা এখনই তৈরি হবে। এখন আসো একটু ভালো করে এখন খেয়াল করতে হবে, যেমন এখানে আমাদের এখন এটা নিয়েও কাজ করতে হবে এবং এটা নিয়েও কাজ করতে হবে। আমরা প্রথমে যদি এটা নিয়ে কাজ করি, আমি লিখে ফেললাম যে এখন সাইন থিটা ইকুয়াল হচ্ছে 0। এখানে এসেই দেখো তোমার কোশ্চেনের মধ্যে এখানে একটা কন্ডিশন দেওয়া ছিল। ইট মিনস থিটার অবস্থানটা হবে 0-র চাইতে বড় অথবা 0-র সমান, কারণ আমাদের নিচে একটা দাগ আছে, 0-র চাইতে বড় অথবা 0-র সমান, 2 চাইতে ছোট অথবা 2 সমান। আমি কোয়াড্র্যান্টের হিসাবটা আর তেমন বেশি কথা বলছি না, কারণ ক নম্বর আমরা বলেছিলাম। তাহলে আমি একটা কাজ করলাম, যেখানে একটা x অক্ষ চিন্তা করলাম আর একটা y অক্ষ চিন্তা করলাম। আমরা জানি যে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরি তাহলে এখান থেকে পর্যন্ত ঘুরে আসলে আমরা π/2 পরিমাণ ঘুরলাম। এখান থেকে যখন ঘুরে এখানে আসবো তাহলে আমরা পাই পরিমাণ ঘুরলাম। যখন আমরা এখান থেকে ঘুরে এখান পর্যন্ত আসলাম 3টা π/2 পরিমাণ ঘুরলাম। এখান থেকে যখন এখানে আসলাম তখন আমরা 2π পরিমাণ ঘুরলাম। এবং আমরা সবাই ক নম্বরে দেখেছি যে এই যে কোয়াড্র্যান্টটা আছে এখানে হচ্ছে অল পজিটিভ, আর এখানে হচ্ছে আমাদের সাইন আর কোসেক পজিটিভ, আর এখানে আমাদের ট্যান আর কট পজিটিভ, আর এখানে সেক আর কস পজিটিভ। আমাদের এই বেসিকটা আমরা ক নম্বরে ডিসকাস করেছি, এজন্য এখানে আর বললাম না। এখন আসো এই পর্যন্ত এসেই আমাদের এই কন্ডিশনটার দিকে তাকিয়ে আমাকে প্রথমত সেট করতে হবে যে থিটার অবস্থানটা কোথায় কোথায়। প্রথমত চিন্তা করতে হবে থিটার অবস্থানটা কোথায় কোথায়। এই কন্ডিশনটার দিকে তাকাবো, এই যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশনটার দিকে দেখো। আমাদের এই পজিশনটা হচ্ছে 0, এই যে স্ট্রেট লাইনটা এক্স অক্ষের পজিটিভ দিক এটা হচ্ছে 0। তারা বলছে 0-র চাইতে বড় অথবা 0-র সমান, তাহলে আমি বলতে পারি এখান থেকে আমার স্টার্ট হবে। এই টোটাল সার্কেলটা যদি ঘুরে আমি এই পর্যন্ত আসি তাহলে 2π পরিমাণ ঘুরলাম। তারা বলছে 2π সমান অথবা 2π ছোট, তার মানে আমি বলতে পারি এই পর্যন্ত। তার মানে আমি এখান থেকে স্টার্ট করব, ঘুরে আবার এখানেই আসবো। তার মানে আমি কি 4টা কোয়াড্র্যান্টে ঘুরলাম। তার মানে আমি দেখলাম যে এই থিটার অবস্থানটা আসলে 4টা কোয়াড্র্যান্টেই আছে। থিটার যে পজিশনটা সেটা 4টা কোয়াড্র্যান্টেই আছে। 1 নম্বর স্টেপ শেষ। এখন এই 4টা কোয়াড্র্যান্টের মধ্যে আমি কোন কোন কোয়াড্র্যান্ট নিয়ে কাজ করব, এই জন্য আমার এখানে তাকাইতে হবে, যেখানে দেখতে হবে যে এই সাইন থিটার ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ। ভ্যালু দুইটা হতে পারে, একটা পজিটিভ অথবা এক নেগেটিভ। ইট মিনস এখানে এমনও হতে পারতো যে প্লাস হাফ অথবা মাইনাস হাফ। তার মানে অপশন পজিটিভ অথবা নেগেটিভ অথবা 0। এই 3টা স্টেপই হতে পারে, যে ভ্যালুটা পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে অথবা 0 হতে পারে। আমরা এই কেসে পেয়ে গেছি 0। এখন দেখো তো 0-র চাইতে বড় যে সংখ্যাগুলো ওই সংখ্যাগুলোকে কিন্তু আমরা বলি পজিটিভ,
আর জিরোর চাইতে যে ছোট যে ভ্যালুগুলো, ইট মিনস নেগেটিভ যে কোনো ভ্যালু, সেগুলোকে বলে আমরা নেগেটিভ ভ্যালু। -1, -2, -3 এগুলো কিন্তু সব জিরোর চাইতে ছোট। এখন তাহলে জিরো কি? জিরো কিন্তু আমরা বলতে পারি নন পজিটিভ, নন নেগেটিভ। ইট মিনস নিউট্রাল ভ্যালু, না পজিটিভ না নেগেটিভ, একটা নিউট্রাল ভ্যালু। জিরোটা হচ্ছে একটা নিউট্রাল ভ্যালু। মাথায় রাখবে, এই নিউট্রাল ভ্যালুর জন্য অথবা জিরোর জন্য আমরা সব কোয়াড্রান্ট নিয়ে কাজ করব, সব কোয়াড্রান্ট নিয়ে কাজ করব। শুধু এই বেসিকটা মাথায় রাখলেই হবে যে এই জিরোর জন্য যেহেতু নো পজিটিভ নো নেগেটিভ, এই জন্য সব কোয়াড্রান্ট নিয়ে কাজ করব। যদি এখানে একটা পজিটিভ ভ্যালু পাইতাম, হ্যাঁ আমাদের এই কন্ডিশন ফিল আপ করছে যে চারটা কোয়াড্রান্ট নিয়ে আমাকে কাজ করতে হবে, কিন্তু আমাকে দেখতে হবে এই ভ্যালুটা কি পজিটিভ না নেগেটিভ। যদি এই ভ্যালুটা পজিটিভ হইতো, তখন আমি চেক করতাম এই চারটার মধ্যে সাইন কোথায় কোথায় পজিটিভ আছে, আমি ওই কোয়াড্রান্টগুলো নিয়ে কাজ করতাম। যদি এই ভ্যালুটা নেগেটিভ হইতো, তখন আমি এই চারটা কোয়াড্রান্টের মধ্যে আমি হিসাব করতাম সাইন কোথায় কোথায় নেগেটিভ আছে, তখন শুধুমাত্র ওই কোয়াড্রান্ট নিয়ে কাজ করতাম। যেহেতু এই ভ্যালুটা জিরো পেয়েছি, ইট মিনস যে আমাকে এই চারটা কোয়াড্রান্ট নিয়ে কাজ করতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এটুকু শুধু বেসিকটা মাথায় রাখবো, যখন আমি একটা নিউট্রাল ভ্যালু পাবো, নন পজিটিভ নন নেগেটিভ, ইট মিন জিরো, তখন আমি সব কোয়াড্রান্ট নিয়ে কাজ করব। তাহলে এখন আমার কাজ হচ্ছে প্রথম কোয়াড্রান্ট নিয়ে কাজ করা। তো আমি এখানে লিখলাম প্রথম কোয়াড্রান্টের জন্য আমি লিখে ফেললাম যে সাইন থিটা সমান সমান জিরো। এখানে একটা সহজ কথা বলে দিই যে প্রথম কোয়াড্রান্টের জন্য একদম জেনারেল ম্যাথে আমরা যেভাবে কাজ করতাম, যেমন এখানে যদি থিটার ভ্যালুটা বের করতে চাই, আমরা ডান পাশে যদি কোনোভাবে একটা সাইন নিয়ে আসতে পারি, তখন এই সাইন এবং ওই সাইন ক্যান্সেল করে দিতে পারি, তখন আমরা থিটার ভ্যালু পেয়ে যাব। ফার্স্ট কোয়াড্রান্টের জন্য জেনারেল ম্যাথে যেরকম করেছি ঠিক সিমিলারলি ওইভাবে হিসাব করবা। কারণ এই 0 থেকে 90-র মধ্যে এইগুলো হচ্ছে আমাদের নন ভ্যালু, আমরা আমাদের ডিফাইন ভ্যালু পেয়ে যাই 0 থেকে 90। কারণ আমরা 0 ডিগ্রি মান কত, 30 ডিগ্রি মান কত, 60 ডিগ্রি মান কত, 45 ডিগ্রি মান কত, 90 ডিগ্রি মান কত, এই মানগুলো আমরা জানি। এই জন্য ফার্স্ট কোয়াড্রান্টের জন্য একদম সিম্পল জেনারেল ম্যাথের মতো হিসাব করবো। তাহলে এখন আসো, আমরা যদি থিটার ভ্যালু চাই, তাহলে আমাদের অবশ্যই সাইনকে ক্যান্সেল করতে হবে, আর সাইনকে ক্যান্সেল করার জন্য ডান পাশে একটা সাইন নিয়ে আসতে হবে। এখন আমি ব্যাধ হয়ে করে সাইন নিয়ে আসলাম, কিন্তু দেখতে হবে সাইন কত ডিগ্রি মান জিরো। আমরা সবাই জানি সাইন 0 ডিগ্রি মান জিরো, তাহলে আমরা লিখে ফেললাম 0 ডিগ্রি। এখন কিন্তু এই সাইন ক্যান্সেল করা যায়, অতএব আমরা বলতে পারি থিটা ইকুয়াল 0 ডিগ্রি। এইটার জন্য আমরা কিন্তু থিটার একটা ভ্যালু পেয়ে গেছি। আশা করি এ নিয়ে কোনো কনফিউশন নাই। এটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগের জন্য। এখন আমি হিসাব করব দ্বিতীয় চতুর্ভাগের জন্য। তা আমি এখানে একটু লিখে ফেললাম দ্বিতীয় চতুর্ভাগের জন্য। এটা যখন হিসাব করব, আবার এই ভ্যালুটা আমরা লিখে ফেলবো যে সাইন থিটা সমান সমান হচ্ছে 0, সাইন থিটা সমান 0। এখন আসো, এই সেকেন্ড কোয়াড্রান্টে এই যে দ্বিতীয় চতুর্ভাগটা আছে, এই দ্বিতীয় চতুর্ভাগে আসার ওয়ে কয়টা? দেখো 0 থেকে এই পর্যন্ত ছিল π/2, এই স্ট্রেট লাইনটা ছিল, এই যে ওয়াই অক্ষের পজিটিভ দিক এটা ছিল π/2। বাট আমি চাই দ্বিতীয় কোয়াড্রান্টে প্রবেশ করতে। তাই দ্বিতীয় কোয়াড্রান্টে প্রবেশ করার ওয়ে হচ্ছে π/2 প্লাস হইতে হবে। আমি এখানে লিখে ফেললাম যে π/2 প্লাস হইতে হবে, অথবা পায়ের চেয়ে কম হইতে হবে, মানে পাই মাইনাস হইতে হবে। কারণ পায়ের চেয়ে যদি একটু কম ভ্যালু, মানে 180 ডিগ্রি চেয়ে যদি একটু কম হয়, তাহলে কিন্তু আমি দ্বিতীয় কোয়াড্রান্টে প্রবেশ করতে পারি। মানে দুইটা অপশন, 90 ডিগ্রি চেয়ে প্লাস, ইট মিনস π/2 প্লাস হইতে হবে, অথবা পাই মাইনাস হইতে হবে। আশা করি এ নিয়ে কারো কোনো কনফিউশন নেই। এখন প্রশ্ন হচ্ছে আমি এইভাবে প্রবেশ করব না এইভাবে প্রবেশ করব। এই জন্য আমি সবসময় টেকনিক্যাল একটা কথা বলি, তুমি দেখবা π/2কে রেফারেন্স ধরে যে π/2-র সাথে যদি কোনো বিজোড় গুণিতক থাকে, তাহলে ওইটাকে নিবেই না। ইট মিনস এখানে কিন্তু π/2 আছে, তার মানে আমি বলতে পারি এর সাথে একটা মনে একটা 1 গুণ আছে, তার মানে আমি একটা বিজোড় গুণিতক পাইছি, এই জন্য এটা চিন্তা করবোই না। কিন্তু এটার সাথে কিন্তু আমি যদি π/2 রেফারেন্স ধরি, আমি কিন্তু এটাকে এভাবে লিখতে পারি π/2 2.π/2, কারণ 2 কেটে গেলে কিন্তু পাই থাকে। তার মানে আমি বলতে পারি পায়ের সাথে যদি চিন্তা করি, তাহলে π/2-র সাথে এখানে একটা জোড় গুণিতক পাই। তার মানে সোজা কথা, প্রথমে তুমি চিন্তা করবো π/2-র সাথে কি বিজোড় গুণিতক আছে, ওইটাকে আমি চিন্তা করবোই না, তাহলে বাকিটা নেব। বাকি অপশনটা দিয়ে আমি সেকেন্ড কোয়াড্রান্টে প্রবেশ করব। তো আমি লিখে ফেললাম সাইন থিটা, আচ্ছা আসলে অ্যাকচুয়ালি এটা সাইন থিটা সমান 0 ছিল, সাইন থিটা সমান 0।
তো আমরা লিখে ফেললাম সাইন থিটা সমান সমান, এখন কত হচ্ছে আমি এইটা দিয়ে প্রবেশ করতে চাই, তো আমি কি লিখে ফেলবো, যেহেতু আমি থিটার ভ্যালু বের করবো, সাইন কি ক্যান্সেল করবো, আমি বেয়াদবি করে এখানে একটা সাইন প্রথমে নিয়েই আসবো। নিয়ে আসার পরে আমি প্রবেশ করব পাই মাইনাস দিয়ে, এখানে লিখে ফেলবো পাই মাইনাস। অ্যান্ড প্রশ্ন হচ্ছে পাই মাইনাস দিয়ে এখানে সামথিং কোনটা লিখবো। এই পাই মাইনাস দিয়ে এখানে যেটা লিখবা সেটা হচ্ছে থিটার যে ভ্যালুটা, ইট মিনস যে সূক্ষ্ম কোণটা তুমি আগেই বের করে নিয়েছো, এই যে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রিটা বসাবা, পাই মাইনাস 0 ডিগ্রি, পাই মাইনাস 0 ডিগ্রি, কারণ আমরা থিটার ভ্যালুটা বের করে ফেলেছি। তাহলে ওই সামথিংটা হবে আমার 0 ডিগ্রি। এখন আমরা সাইন সাইন ক্যান্সেল আউট করে দিতে পারি, তাহলে আমরা বলতে পারি থিটা ইকুয়াল পাই মাইনাস 0 ডিগ্রি, বলা যেই কথা শুধু পাই বলা একই কথা। তাহলে সেকেন্ড কোয়াড্র্যান্টের জন্য আমরা থিটার একটা ভ্যালু পেয়ে গেছি পাই। এখন আসলে আমরা যদি থার্ড কোয়াড্র্যান্টের চিন্তা করি, তৃতীয় চতুর্ভাগের জন্য যদি চিন্তা করি, দেখো তৃতীয় চতুর্ভাগে প্রবেশ করার ওয়ে হচ্ছে তোমাকে পাই প্লাস হতে হবে, এই একটা অপশন, আরেকটা অপশন 3π/2 মাইনাস হইতে হবে। এই দুইটা অপশনে তুমি প্রবেশ করতে পারবা, যে পাই প্লাস হইতে হবে, পাই সামথিং প্লাস হইতে হবে, অথবা 3π/2 সামথিং মাইনাস হইতে হবে। আমি বলেছিলাম π/2-কে রেফারেন্স ধরবা, তো এই রেফারেন্সটা ধরার পরে দেখবা যে বিজোড় গুণিতক আছে না জোড় গুণিতক আছে। যেহেতু বিজোড় গুণিতক আছে আমি এটা চিন্তা করবোই না, তাহলে আমি কোন ওয়েতে প্রবেশ করব, আমি এই ওয়েতে প্রবেশ করব। তো আমি লিখে ফেললাম ওই একই কথা, আবার লিখে ফেললাম যে সাইন থিটা ইকুয়াল হচ্ছে 0, বা সাইন থিটা, যেহেতু আমি থিটার ভ্যালু বের করবো সাইনকে ক্যান্সেল করা লাগবে, এই জন্য ডান পাশে অবশ্যই একটা সাইন নিয়ে আসতে হবে। তাহলে আমার এখানে প্রবেশ করব পাই প্লাস দিয়ে, এই সামথিংটা কে হবে, ওই যে থিটার ভ্যালুটা, ইট মিনস 0 ডিগ্রি। তাহলে এখন আমরা সাইন সাইন ক্যান্সেল করতে পারি, থিটা ইকুয়াল হবে পাই প্লাস 0 ডিগ্রি, বলা যেই কথা শুধু পাই বলা একই কথা। তার মানে থার্ড কোয়াড্র্যান্টেও আমরা পেয়ে গেলাম থিটা ইকুয়াল পাই। সিমিলার ওয়েতে এখন আমরা চতুর্থ যে কোয়াড্র্যান্টটা আছে এটা নিয়ে কাজ করব। তো আমরা লিখে ফেললাম আবার সাইন থিটা সমান সমান হচ্ছে 0, বা সাইন থিটা সমান সমান, এখন দেখো এখানে চতুর্থ কোয়াড্র্যান্টে আসার ওয়ে হচ্ছে 2π মাইনাস হইতে হবে, আমি লিখে ফেললাম 2π মাইনাস, অথবা 3π/2 প্লাস। এখন দেখো আমি রেফারেন্স ধরতে বলেছিলাম π/2, দেখো এখানে π/2-র সাথে কিন্তু এটা বিজোড় গুণিতক, ইট মিনস 3 গুণ আছে। তো আমরা এটা চিন্তা করবোই না, আমরা কিভাবে প্রবেশ করব, এই পদটা ধরে প্রবেশ করব। তাহলে আমরা সাইনকে ক্যান্সেল করার জন্য ডান পাশে একটা সাইন নিয়ে আসলাম, তাহলে হবে 2π মাইনাস, মাইনাস কে বসবে এখানে, ওই যে থিটার ভ্যালুটা, ইট মিনস 0 ডিগ্রি। এই যে আমরা থিটার ডিগ্রিটা বের করে নিয়েছি। তাহলে এখন আমরা সাইন সাইন ক্যান্সেল আউট করতে পারি, বলতে পারি থিটা সমান 2π থেকে যদি 0 মাইনাস যায় তাহলে 2π থাকবে, তাহলে থিটা ইকুয়াল হচ্ছে 2π। আমরা এটার জন্য 1টা 2টা 3টা, তারপরে হচ্ছে এই যে 1টা 2টা 3টা, এই একটা 4টা ভ্যালু পেয়ে গেছি। তা এই 4টা ভ্যালু তো আছে, কিন্তু এখন আমাদের কাজ শেষ হয়নি, কারণ এখানে আমাদের আরও একটা অপশন আছে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তাহলে আমরা এটা একটু এই পাশে করি, তাহলে এটা একটু মুছে ফেলি, তাহলে আমরা এই পাশে একটু করি। তাহলে আমরা এখন আমরা এই ভ্যালুটা নিয়ে কাজ করব, সাইন থিটা ইকুয়াল হচ্ছে -1। আমি লিখে ফেললাম যে সাইন থিটা ইকুয়াল হচ্ছে -1। দেখো আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে হ্যাঁ থিটার অবস্থানটা 4টা কোয়াড্র্যান্টে ঠিক আছে, বাট এখানে আমরা চেক করব যে সাইন থিটা পজিটিভ না নেগেটিভ। আগেরটায় নিউট্রাল ভ্যালু ছিল, 4টা কোয়াড্র্যান্ট নিয়ে কাজ করেছি, বাট এখন এই ভ্যালুটা নেগেটিভ। এখন তোমাকে চেক করতে হবে এই 4টা কোয়াড্র্যান্টের মধ্যে সাইন নেগেটিভ কোথায় কোথায়। আমরা দেখতেছি থার্ড কোয়াড্র্যান্টে এবং ফোর্থ কোয়াড্র্যান্টে সাইন নেগেটিভ, এজন্য তৃতীয় চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ নিয়ে কাজ করব। তাহলে আমরা তৃতীয় চতুর্ভাগের জন্য যদি চিন্তা করি, লিখে ফেললাম যে সাইন থিটা ইকুয়াল হচ্ছে -1, বা সাইন থিটা ইকুয়াল মাইনাস, আমরা জানি সবাই সাইন 90 ডিগ্রির মান, ইট মিনস π/2-র মান -1। এখন খুশি হয়ে যেতে পারো যে
তাহলে তো হয়ে গেল, মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিলাম, থিটা ইকুয়াল আমার চলে আসলো π/2। তুমি কি সাইন ক্যান্সেল করতে পারবা? কারণ আমাদের এখানে একটা ঝামেলা করেছে। কে ঝামেলা করেছে? এই যে মাইনাস ঝামেলা করেছে। যদি এই মাইনাস না থাকতো তাহলে আমি সাইন সাইন ক্যান্সেল করে দিতাম, থিটার ভ্যালুটা পেয়ে যেতাম। এখন আমাদের এই মাইনাসকে ক্যান্সেল করার জন্য যে টেকনিক ইউজ করতে হবে এটা ভালো করে বোঝা লাগবে। তাহলে এখন আসো, আমি লিখে ফেললাম সাইন থিটা ইকুয়াল, এই সাইনকে ক্যান্সেল করার জন্য আমি বেয়াদবি করে প্লাস সাইন একটা লিখে ফেললাম। এর মাসুল হিসেবে এখানে কিভাবে এটার মাসুল করা যায় সেটা একটু দেখা লাগবে, যেখানে আমি কি বসাইলে এইটার সমান এটা লেখা যায়। আচ্ছা, এটা বোঝার জন্য খেয়াল করো, আমি তৃতীয় চতুর্ভাগ নিয়ে কাজ করছি। এই তৃতীয় চতুর্ভাগে প্রবেশ করার ওয়ে হচ্ছে পাই প্লাস, আরেকটা ওয়ে হচ্ছে 3π/2 মাইনাস। আমি বলেছিলাম π/2 সাথে যে বিজোড় গুণিতক থাকবে এটা আমরা চিন্তা করবই না, তো আমরা এখানে নিতে পারি পাই প্লাস। আর প্রশ্ন হচ্ছে পাই প্লাস দিয়ে কাকে লিখবো, ওই সামথিংটাকে লিখবো। সবসময় মাথায় রাখবা এই যে অ্যাঙ্গেলটা মানে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে অ্যাঙ্গেলটা গুণাকার থাকবে এই অ্যাঙ্গেলটাই এখানে লিখবা। যেমন এখানে যে সূক্ষ্মকোণটা আছে π/2, তাহলে আমরা এই যে π/2 এই π/2টাই এখানে লিখবো। ইট মিনস এই ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যেটা গুণাকার থাকবে এটাকে আমরা লিখে দিব। এখন আসো যে এই লাইনটা থেকে এই লাইনটা লেখা যায় কিনা, আপনি ফাইজলামি করে এই লাইনটা থেকে এই লাইনটা লিখেছেন, এটা আমাদের প্রুফ দেখান যেটা কিভাবে লেখা যায়। আচ্ছা, এখন আসো এই প্রুফটা করার জন্য আমি যদি কোনোভাবে প্রুফ করতে পারি যে এই লাইনটা থেকে এই লাইনটা লেখা যায়, এই লাইনটা থেকে এই লাইনটা লেখা যায়, তাহলে তুমি কনফার্ম যে এই লাইনটা থেকে এই লাইনটা 100% লেখা যাবে। দেখো, এই জন্য আমাদের কাজ কি, সবসময় এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে n × π/2 প্লাস মাইনাস সামথিং, ওই সামথিংয়ের পরিচয় থিটা, সবসময় এইভাবে কনভার্ট করে নিবা। n × π/2 প্লাস মাইনাস সামথিং, ওই সামথিংয়ের পরিচয়টাই হচ্ছে থিটা। তাহলে এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, দেখো আমাদের ছিল সাইন পাই প্লাস π/2, তাহলে সাইন আমরা রেফারেন্স ধরবো হচ্ছে π/2, লিখে ফেললাম π/2, বাট এখানে পাই ছিল একটা, শুধু পাই ছিল, বাট আমি এখানে 2 এক্সট্রা নিয়েছি, এই জন্য 2 গুণ করে দিলাম। দেখো 2 কেটে গেলে পাই থাকবে, প্লাস হচ্ছে π/2। এন্ড ভালো করে তাকাই দেখো তো, এই ফরম্যাটে এই যে বেসিক ফরম্যাটটা আছে এই বেসিক ফরম্যাটের সাথে কিন্তু আমার কম্পেয়ার করা হয়ে গেল, যেখানে n এর ভ্যালু হচ্ছে 2, π/2 ফিক্সড, প্লাস সামথিং, ইট মিনস সেই সামথিংটা হচ্ছে আমার π/2। এখন দেখো এখানে π/2 সাথে গুণিতক আছে 2 গুণাকারে, আই মিন আমার রাইজিং পয়েন্ট হচ্ছে এখান থেকে স্টার্ট করব। এই হচ্ছে আমার একটা π/2, এই হচ্ছে আমার দুইটা π/2, আমি দুইটা π/2 পরিমাণ ঘুরে তারপরে হচ্ছে প্লাস সামথিং, ইট মিনস এই পরের ঘরটা, প্লাস সামথিং মানে পরের ঘর, এই ঘরে চলে আসলাম। এখন দেখো তো আমরা এই বেসিক জানি কিনা, যে প্রথমত চেক করব s.c সাইন চেঞ্জ হবে কিনা, দ্বিতীয়ত t.r.c ত্রিকোণমিতিক বা ট্রাইগোনোমেট্রিক রেশিওটা চেঞ্জ হবে কিনা। তাহলে যেহেতু আমি এই ঘরে আছে, দেখো এই ঘরটা কার কার ঘর, মাথায় রাখবা যার ঘরে সে প্রবেশ করলে সাইনের কোনো চেঞ্জ হয় না, কিন্তু অন্য ঘরে প্রবেশ করলেই সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাই এখানে তৃতীয় কোয়াড্র্যান্টে আমাদের এই সাইনটা কি পজিটিভ না নেগেটিভ? থার্ড কোয়াড্র্যান্টে সাইন কিন্তু নেগেটিভ, কারণ এই কোয়াড্র্যান্টে শুধুমাত্র আছে কি ট্যান আর কট, তার মানে সাইন সাইনের ঘরে প্রবেশ করে নাই। যদি প্রবেশ না করে অবশ্যই এটার পরিবর্তে আমরা বলতে পারি সাইনটা পজিটিভ আছে, হয়ে যাবে নেগেটিভ। আশা করি এনে কারো কোনো কনফিউশন নাই। এখন আমরা চেক করব t.r.c মানে ট্রাইগোনোমেট্রিক রেশিওটা চেঞ্জ হয় কিনা। এর জন্য মাথায় রাখবা যে এই π/2 সাথে দেখবা জোড় গুণিতক আছে না বিজোড় গুণিতক আছে। আমরা দেখতেছি জোড় গুণিতক আছে। জোড় গুণিতক থাকলে ত্রিকোণমিতিক রেশিওর কোনো চেঞ্জ হয় না, যেই ত্রিকোণমিতিক অনুপাত আছে ওইটাই থাকবে, ইট মিনস সাইন সাইনই থাকবে। আর এত ফাজলামি করার কারণে, এত কিছু করার কারণে আমরা শুধু এখানে যে জিনিসটা লাগাবো সাইনের সাথে সেটা হচ্ছে এই যে সূক্ষ্মকোণটা আছে এই সূক্ষ্মকোণটা লাগাবো, ইট মিনস π/2। দেখো আমি কিন্তু প্রুভ করে ফেলেছি যে এটা থেকে এটা প্রুভ করা যায়।
এটা থেকে যদি মাইনাস সাইন পাই বাই টু আসে তাহলে মানে 100% মাইনাস সাইন পাই বাই টু থেকে আমার অবশ্যই এটা লেখা যাবে। এই জন্য আমি এই লিখে ফেলেছি সাইন পাই প্লাস পাই বাই টু। এবং কীভাবে লিখছি, কোন টেকনিকে লিখেছি এটা তো অবশ্যই বুঝতে পেরেছ। তাহলে এটা মুছে ফেললাম। এখন আমরা তাহলে এখানে বলতে পারি সাইনকে ক্যান্সেল করে দেওয়া যায়। আচ্ছা একটু সরি, গরম তো অতিরিক্ত। এখন আমরা এখানে কিন্তু বলে দিতে পারি যে এখন আমরা এই সাইন এবং এই সাইন ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে আমরা বলতে পারি যে থিটা ইকুয়াল, অতএব থিটা ইকুয়াল হবে পাই প্লাস পাই বাই টু। তাহলে এখন লসাগু হবে 2, এটা যোগ করলে আসবে 3 পাই বাই 2। তাহলে আমরা থিটার থার্ড কোয়াড্র্যান্টের জন্য একটা ভ্যালু পেয়ে গেছি। এখন আমরা চতুর্থ কোয়াড্র্যান্ট নিয়ে কাজ করব। আর চতুর্থ কোয়াড্র্যান্টের জন্য আবার লিখে ফেলি যে সাইন থিটা ইকুয়াল হচ্ছে -1 বা সাইন থিটা ইকুয়াল মাইনাস সাইন পাই বাই টু। না একই ঝামেলা, এখানে মাইনাসের জন্যই ঝামেলা। এজন্য আমরা ওই চালাকিটা করব, ব্যাধবি করে সাইন লিখেই ফেলবো। কারণ আমরা চাই এই সাইনকে ক্যান্সেল করার জন্য, বা সাইন থাকবে না। আর সাইন না থাকার জন্য আমাকে অবশ্যই ডান পাশে একটা সাইন নিয়ে আসতে হবে। আর প্রশ্ন হচ্ছে এখানে আমি কি লিখব। দেখো আমি কাজ করতেছি এখন চতুর্থ কোয়াড্র্যান্টে। চতুর্থ কোয়াড্র্যান্টে প্রবেশ করার ওয়ে হচ্ছে 2 পাই মাইনাস হইতে হবে অথবা 3 পাই বাই 2 প্লাস হইতে হবে। যেহেতু পাই বাই টুর সাথে এখানে বিজোড় গুণিতক আছে, এটা আমরা চিন্তা করবোই না। তাহলে আমরা নিব 2 পাই মাইনাস। অ্যান্ড প্রশ্ন হচ্ছে এই মাইনাস সামথিংটা কি লিখব। এইখানে যেই সূক্ষ্ম কোণটা থাকবে, ইট মিন যেই কোণটা থাকবে এই কোণটাকে আমরা এখানে লিখব। তাহলে এখন আমরা বলতে পারি যে থিটা, কারণ সাইন সাইন ক্যান্সেল হয়ে যাবে, 2 পাই মাইনাস পাই বাই টু। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে চলে আসবে 3 পাই ডিভাইড বাই 2। তাহলে এখানে আমরা থিটার একটা ভ্যালু পেয়ে গেলাম। ফাইনালি আমরা কিন্তু থিটার অনেকগুলো ভ্যালু পেয়ে গেলাম। অতএব থিটা ইকুয়াল 0 ডিগ্রি পেয়ে গেলাম। তারপরে পাই পেয়ে গেলাম, পাই 2 বার পেয়েছি, একবার লিখলাম। তারপরে 2 পাই পেয়ে গেলাম। এখানে 3 পাই বাই 2, এখানেও 2টা পেয়ে গেছি, একটা লিখে ফেললাম 3 পাই ডিভাইড বাই 2। এখন এখানে একটা কথা যে আমার এই সব ভ্যালুগুলো আমি সিলেক্ট করতে পারবো কিনা, এর জন্য আমাদের সিদ্ধ করার দরকার হয়। সিদ্ধ মিনস তোমার যে সমীকরণটা ছিল এই যে এ সমান 0, এইখানে যেখানে থিটা পাবা সেখানে তুমি একবার 0 বসাবা। 0 বিষয়ে ক্যালকুলেশন করে করে রাইট হ্যান্ড সাইডে কী ছিল আমাদের 0, দেখবা যে ওই 0টা চলে আসছে কিনা। তাহলে এই আনসারটা আমরা সিলেক্ট করতে পারবো। সিমিলারভাবে এটাও চেক করবে, এটাও চেক করবে, এটাও চেক করবা। যদি এটা ক্যালকুলেটারে করা যায়, যদি কারোর কাছে মনে হয় যে না আপনি ক্যালকুলেটারে কীভাবে করা যায় সেটা একটু দেখান, অবশ্যই কমেন্ট করবা, আমি সেখানে দেখিয়ে দেবো যেটা কীভাবে করা যায়। থ্যাংক ইউ। যদি তোমাদের কাছে একটু উপকারে আসে অবশ্যই একটু লাইক, কমেন্ট, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।